আজকে ফিরে এলাম আরও একটি পর্বে। সেটা হচ্ছে আগের দিন আমি তুলসী গাছ সম্বন্ধে এবং তুলসী গাছের কাহিনীটি সংক্ষেপে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আজকে এক্সট্র্যাক্ট এবং কিছু করতেও দেওয়া। প্রথম এক্সট্র্যাক্ট হচ্ছে, সে একটু বিস্মিত না হয়ে পারে না। সে বলতে আলোচ্য অংশে কার কথা বলা হয়েছে, সে কেন বিস্মিত না হয়ে পারে না, পরবর্তী ঘটনাটি কী ছিল, এতে বক্তার চরিত্রের ঠিক কোন দিকটি ফুটে উঠছে বলে তোমার মনে হয়? আলোচ্য অংশে সে বলতে মোদাব্বেরের কথা বলা হয়েছে। মোদাব্বের ও অন্যান্য কয়েকজন মুসলমান যুবক সাম্প্রদায়িক দাঙ্গা ও দেশ বিভাগের হুজুগে রাস্তার ধারে বড় দোতলা একটি পরিত্যক্ত বাড়িতে জোর করে ঢুকে দখল করে বাস করতে থাকে। একদিন রবিবারের সকালবেলায় মোদাব্বের নিমের ডাল দিয়ে দাঁত মাজতে মাজতে উঠোনের কোণে একটি তুলসী গাছ দেখে এবং সকলকে সেটা তুলে ফেলতে বলে। কিন্তু কেউ সেটা তুলে ফেলে না। মোদাব্বের ভেবেছিল তার কথায় কেউ গাছটা তুলে না ফেললেও গাছটার প্রতি কেউ যত্ন নেবে না, তাহলেই গাছটা জল ইত্যাদি অভাবে মারা যাবে। কিন্তু কয়েকদিন পরে রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তুলসী গাছটা মোদাব্বেরের নজরে পড়ে যায়। সে দেখে যে এর আগে তুলসী গাছটার তলায় যে আগাছা জন্মেছিল সেগুলো পরিষ্কার করা হয়েছে। তার গাঢ় সবুজ পাতাগুলো যেখানে জলের অভাবে খয়েরি রং ধরেছিল, সেই পাতাগুলো সতেজ হয়ে গেছে। সন্দেহ থাকে না যে তুলসী গাছটার যত্ন নেওয়া হচ্ছে। খোলাখুলিভাবে না হলেও লুকিয়ে লুকিয়ে তার গোড়ায় কেউ জল দিচ্ছে। এই সব দেখে শুনে সে বিস্মিত না হয়ে পারে না। এরপর সে তুলসী গাছটার ওপর একটা কঞ্চি দিয়ে সাঁ করে কচু কাটার কায়দায় চালিয়ে দেয়, কিন্তু ওপর দিয়ে, কারণ তার মনে ভয় সংকোচ থাকে। এর আগে সে তুলসী গাছটা তুলে ফেলার জন্য সকলকে হুঙ্কার দিলেও নিজে কখনো তুলে ফেলতে পারেনি, কারণ তার মনে এখানেও একটা ভয় বোধ কাজ করেছে। তারা জানে যে তুলসী গাছ হচ্ছে হিন্দুদের ধর্মের প্রতীক, তাই মোদাব্বের এবং বাকিরা নিজেদের অমঙ্গলের আশঙ্কায় তুলসী গাছটাকে তুলে ফেলেনি। এতেই বোঝা যায় মোদাব্বের একজন সংকীর্ণ মনা ব্যক্তি, ধর্মের প্রতি তার গোঁড়ামি বর্তমান, অন্য ধর্মের প্রতি তার বিরূপ মনোভাব অবশ্যই লক্ষ্য করা যায়। তোমরা যদি মনে করো যে আরও কয়েকটি পয়েন্ট তোমরা অ্যাড করতে চাও, করতেই পারো, কোনো অসুবিধা নেই। পরের এক্সট্রাক্টটা বলছি, এটা কিন্তু তোমরা লিখে অনুশীলন করবে, আমি উত্তর বলবো না। এক্সট্রাক্টটা হচ্ছে, কেন পারেনি সে কথা তুলসী গাছের জানবার কথা নয়, মানুষেরই জানবার কথা। বক্তাকে কোন কথা মনে পড়ার কথা বলা হয়েছে, কেন তুলসী গাছের সে কথা জানার নয়, সেটা কেনই বা মানুষের জানবার কথা। আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, ধন্যবাদ।